প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। দেখো, তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম প্রথম পর্বে বা ফার্স্ট পার্টে, যে ওই একটুখানি আগে একটা স্মরণ করে দিই, তাহলে মনে থাকবে যে যখন মেঘনাদ যুদ্ধে যাবার জন্য রথ সাজিয়ে বেরোচ্ছে, তখন সেই প্রমীলা এসে তাকে বলছে, ক্রোধা প্রাণসখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, হায় নাথ গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি, কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার উত্তরে হেসে হেসে মেঘনাদ বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। মানে আমি তোমাদের কল্যাণের জন্যই যুদ্ধে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি রামচন্দ্রকে হত্যা করে আমি তোমাদের কল্যাণের জন্যই ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই। আর ইন্দ্রজিৎকে তুমি যে বন্ধনে আবদ্ধ করেছো, সেই বন্ধন কখনো খুলবে না। ঠিক আছে, তোমার চিন্তার কিছু নেই, এই মুহূর্তে আমাকে বিদায় দাও। বিদায় এবে দেহ বিধুমুখী, এটা বললেন। বলে তারপরে পরের অংশটায় এবার যাচ্ছি। দেখো, উঠিল পবন পথে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। পবন পথে মানে বায়ুপথে, মেঘনাদের যে রথটি ছিল সেটি আকাশপথে উঠতে পারতো আর কি। ঠিক আছে, সেটি আকাশপথে উড়ে যেতে পারতো। সেই ঘোড়া তাকে আকাশপথে উড়িয়ে নিয়ে যেতে পারতো। সেই উঠিল পবন পথে ঘোরতর রবে, ভয়ঙ্কর গর্জন করতে করতে আর কি, একটা অদ্ভুত শব্দ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে, রথবর। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনক শৈল, অম্বর উজলি। পুরাণে এরকম একটা কথা প্রচলিত ছিল যে পুরাণে যে পর্বতগুলো ছিল, সেই পর্বতগুলোর বোধহয় ডানা ছিল এবং তারা উড়তে পারত, এরকম একটা কথা প্রচলিত ছিল। সেই সময় একবার দেবরাজ ইন্দ্র পর্বতগুলির উপর রেগে গিয়ে কোনো কারণে সেই পর্বতগুলির ডানা ছেঁটে দেয়। ঠিক আছে, সে মতো অবস্থায় মৈনাক যে পর্বত ছিল, মৈনাক নামে যে পর্বত ছিল, সেই পর্বত সমুদ্রের মধ্যে লুকিয়ে পড়েছিল, দিয়ে নিজের ডানা ছেঁটে যাওয়া বা কেটে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়েছিল। এরকম একটা প্রাচীন কথা প্রচলিত আছে। তো সেই অনুযায়ী আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে মৈনাক শৈল তার হৈম পাখা, বিশাল বড় বড় পাখা বিস্তার করিয়া যেন আকাশে, হৈম পাখা এখানে অ্যাকচুয়ালি সোনার তৈরি পাখা, হৈম পাখা বিস্তারিয়া, মৈনাক শৈল যেন তার পাখাটা সোনার মতো রঙের বা সোনার পাখা বিস্তার করে সে যেমন আকাশে উড়েছিল, রাবণের রথটা সেই রকম যেন উঠছে। অম্বর উজ্জ্বলি মানে একদম অম্বর আকাশকে পুরো উজ্জ্বল করে তুলল। এই যে রথ আকাশে উঠল, তার যে চক্রটা ছিল সেটা প্রচণ্ড উজ্জ্বল, তার যে ইন্দ্রচাপ রূপী ধ্বজা ছিল সেটাও উজ্জ্বল। এই সমস্ত একটা সুন্দর আবহ আর এবং ঔজ্জ্বল্য গোটা আকাশটাকে যেন ভরিয়ে দিল। অম্বর উজ্জ্বলি। সিঞ্জিনী আকর্ষি রোষে, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, যে ধনুকে যুদ্ধ হতো সেই ধনুকের ছিলা মানে যেটার মধ্যে তীরটা লাগিয়ে টানা হতো, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে সিঞ্জিনী। এটা তৈরি হতো হরিণের নাভি দিয়ে, মনে রাখবে, হরিণের নাভি, হরিণের নাভিতে যে একটা সরু, হরিণের নাভিতে, নাভির ওইখানে একটা সরু রকম দড়ি মতো পাওয়া যায়, তো সেইটা দিয়েই তৈরি হয় বলে জানি, তো যেটা সহজে ছিঁড়তো না আর কি। ঠিক আছে, তো সেই সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা, ধনুকের ছিলা এটা, ঠিক আছে, সিঞ্জিনী মানে। সিঞ্জিনী আকর্ষি রোষে, আকর্ষি মানে টানছেন, এরকম করে ধরে টানছেন, রোষে রাগে, প্রচণ্ড রাগে মেঘনাদ তার ধনুকের ছিলাটা ধরে এরকম করে টানছেন। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, টঙ্কারিলা, টঙ্কার হচ্ছে এই ধনুকের ছিলা ধরে টানলে একটা টং করে শব্দ হয়, টং টং করে শব্দ হয়, প্রচণ্ড টান করে বাঁধা থাকে। এই যে ধনুক, এই যে ধনুক তোমরা দেখো, এই ধনুকের
এইখানে যে ছিলাটি থাকে, ঠিক আছে, এইটা হচ্ছে ছিলা। এইখানে তীরটা লাগিয়ে টানা হয়, এইখানে তীরটা লাগিয়ে এইটাকে টানা হয়, এই অংশটাকে টান দেওয়া হয়, এটাকে ছিলা বলে। এই ছিলাটা টেনে যদি ছেড়ে দেওয়া হয়, গাডার শক্ত করে ধরে টেনে আবার যেমন ছেড়ে দিলে একটু শব্দ হয় না কম্পনের জন্য, এটা প্রচণ্ড কম্পন হয়, সেই কম্পন থেকে একটা শব্দ তৈরি হয়, ঠিক আছে, সেই শব্দটাকে বলছি টঙ্কার। এই যে ধনু, বীরেন্দ্র মেঘনাদ তার ধনুকটাকে টঙ্কার করছে, ধনুকের ছিলাটাকে ধরে টেনে দিচ্ছে আর কি, ঠিক আছে, এইটা সেই সিঞ্জিনি ধরে মানে ধনুকের ছিলাটাকে ধরে টেনে আবার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, যার ফলে একটা ভয়ঙ্কর শব্দ হচ্ছে টং টং করে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, ঠিক আছে, পক্ষীন্দ্র মানে পক্ষীদের মধ্যে বড় পাখি আর কি, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, গরুর বা বড় পাখি বা এই ধরনের পাখি তার আওয়াজ আর কি। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, মেঘের মাঝখানে যেমন যেন গরুর পাখি ডাকছে বা পক্ষীন্দ্র আওয়াজ করছে, নাদে, নাদ করা মানে শব্দ করা, মেঘের মাঝখানে সেই রকম যেন শব্দ হচ্ছে, ঠিক আছে, সেই রকম ভৈরবে মানে প্রচণ্ড আওয়াজ করে খুব গর্জন করছে, সেই গর্জনটার সঙ্গে এই ধনুকের আওয়াজটাকে তুলনা করছেন। যথা, এই যে যথা কথাটা বলছেন মানেই বারবার তুলনা আসছে, যে তার এই ভয়ঙ্করতা, তার এই অভিযানের সঙ্গে বিভিন্ন রকমের তুলনা আসছে। সেটা এত ভয়ঙ্কর যে কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠছে, গোটা লঙ্কা এলাকাটা কেঁপে উঠছে, কাপিলা জলধি, সমুদ্র যেন কেঁপে উঠছে, সমুদ্রের জলস্তর কেঁপে উঠছে। হ্যাঁ, তারপরে সাজিছে রাবণ, এটা অন্য স্ট্যান্ডায় চলে যাচ্ছে, এটা তো মেঘনাদ তৈরি হয়ে প্রমীলার কাছে বিদায় চেয়ে তার রথে করে আকাশপথে ভয়ঙ্কর শব্দ করতে করতে আসছেন, সেখানে লঙ্কা কাঁপছে, জলধি সমুদ্র কাঁপছে। সে মতো অবস্থায় অন্যদিকে দেখো, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, প্রচণ্ড রাগে ওদিকে রাবণ রাজাও সাজছে। আমি তোমাদের ওই প্রথমেই বলেছিলাম যে প্রভাসার ছদ্মবেশে যে লক্ষ্মী দেবী মেঘনাদকে ডাকতে গেছে, তখন কিন্তু রাবণ সাজতে শুরু করেছেন। এবার মেঘনাদকে ডাকতে যাওয়ার পর থেকে এই যে ঘটনাটা আমরা পড়লাম, তারপর যে ঘটনাগুলো হলো, ঘটনাগুলো হওয়ার পর আমরা সেই জায়গায় এসেছি। এই যে এইখানে সাজিছে রাবণ রাজ বীর মদে মাতি, মানে রাবণ রাজের সেই সাজের জায়গাটায় এবার আমরা যাচ্ছি, ঠিক আছে, মেঘনাদ তার বাবার কাছে যাচ্ছে আর কি, যুদ্ধের জন্য তৈরি হয়। বাজিছে রণ বাজনা, গরজিছে গজ, যুদ্ধের বাজনা বাজছে, যুদ্ধের একটা নির্দিষ্ট বাজনা থাকে, একটা বড় বাঁশি থাকে, এক ধরনের দামামা থাকে, এক ধরনের দুন্দুবি থাকে, যেগুলো তোমরা আগে শুনেছ, সেই ধরনের বাজনা বাজছে। গরজিছে গজ মানে হাতি গর্জন করছে, ঠিক আছে, হেসে অশ্ব, ঘোড়া ডাকছে, ঘোড়ার ডাককে হেস বলা হয়, তাই হেসে অশ্ব মানে ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, হুঙ্কার ছাড়ছে পদাতিক, রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথি। আচ্ছা, এখানে একটা চতুর্বর্গ, চতুর্বর্গ একটা সৈন্যসজ্জা রয়েছে। চতুর্বর্গ সৈন্যসজ্জা কাকে বলে? যেখানে হাতি ঘোড়া, ঠিক আছে, হাতি ঘোড়া পদাতিক এবং রথারোহী, এই 4 ধরনের সেনাবাহিনী থাকে। মানে হাতিতে করে যুদ্ধ করে একদল, রথে করে যুদ্ধ করে একদল, ঘোড়ায় করে যুদ্ধ করে একদল, আর আরেক দল পদাতিক যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। তখনকার যুদ্ধে এইটাকে বলা হতো চতুর্বর্গ যুদ্ধ সৈন্যসজ্জা, যুদ্ধের সৈন্যসজ্জা, মানে সব সৈন্য নিয়ে রেডি হচ্ছে আর কি। পদাতিক সামনে থাকে, তারপরে ঘোড়া থাকে, হ্যাঁ, তারপরে রথ থাকে, হাতি থাকে, যাই হোক এইভাবে পরপর সজ্জিত হয়ে যে যুদ্ধসজ্জা সেইটাকে বলা হচ্ছে। তো সেটাই রয়েছে এখানে। গরজিছে গজ, হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক, রথি এরা সব হুঙ্কার ছাড়ছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ হচ্ছে রেশম জাতীয় বস্তুর তৈরি যে পতাকা, সেটাকে কৌশিক ধ্বজ বলা হচ্ছে।
ঠিক আছে, রেশম বস্ত্র দ্বারা প্রস্তুত, এটা খুব চকচক করে আর কি। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, আকাশে সোনার মতো ঝকঝক করছে একটা আভা, একটা আলোর ঝলকানি। কাঞ্চন কুঞ্চক বিভা, আসলে যুদ্ধে যাওয়ার জন্য সেনাবাহিনীরা সব তলোয়ার, বল্লম আরও ধারালো ধারালো অস্ত্রগুলো যখন বার করেছে, তখন তার উপর সূর্যালোক পড়ে একটা আলোর স্ফুরণ ঘটছে আর কি, আলোতে যেন ঝলসে উঠছে এলাকাটা, সেই জন্য আকাশে যেন একটা কাঞ্চন কুঞ্চক বিভা দেখা যাচ্ছে। হেনকালে, এই সময়ে, হেনকালে, এটা কৌশিক ধ্বজ মানে রেশম জাতীয় পদার্থের তৈরি ধ্বজ বা পতাকা। আচ্ছা, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা মানে সোনার মতো উজ্জ্বল একটা, চোখ ঝলসে যাওয়ার মতো একটা আলোর রসনাই উঠছে আর কি। হেনকালে, যখন এরকম হচ্ছে, যখন সবাই এইভাবে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, সেই সময়ে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী, সেইখানে মেঘনাথ এবার আকাশ থেকে নেমে এলেন, আকাশের মধ্যে দিয়ে আসছিলেন, এবার যুদ্ধক্ষেত্রে যেন কাছাকাছি এলেন, যেখানে এরা সাজছিল সেখানে এলেন। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, কর্বুর দল মানে রাক্ষস বংশের ওই দলকে বলে, সৈন্যবাহিনীকে বলা হচ্ছে, ঠিক আছে। কর্বুর দল মানে রাক্ষস দল, নাদিলা মানে শব্দ করলো, প্রচণ্ড নাদ করছে, ভয়ঙ্কর শব্দ করলো ওই রাক্ষস দল, হেরি বীর বরে মহাগর্বে, ওই মেঘনাথকে দেখে, হেরি মানে দেখা, মেঘনাথকে তাদের কাছে পেয়ে তারা মহাগর্বে আরও চিৎকার করে উঠল আর কি। সেইখানে নমিপুত্র পিতার চরণে, পিতা রাবণ আর পুত্র মেঘনাথ, মেঘনাথ রাবণের পায়ে প্রণাম করছে, প্রণাম করে করজোড়ে কহিলা, হাত জোর করে বলছে, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস বংশের কুলপতি মানে শ্রেষ্ঠ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগ, আমি শুনেছি রামচন্দ্র নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। জিজ্ঞাসা করছে পিতাকে, করজোড়ে হাত জোর করে প্রণাম করে, তারপর হাত জোর করে পিতাকে, রক্ষকুলপতি রাবণকে মেঘনাথ জিজ্ঞেস করছে যে মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব, জিজ্ঞাসা করছে, এ মায়া পিত বুঝিতে না পারি, পিতা এ মায়া এ কী করে হতে পারে, এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঠিক আছে, কিন্তু পিতা তুমি অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, মানে আজকে ওই পামরকে, ওই নরাধমকে, ঠিক আছে, ওই রামচন্দ্রকে, পামর নরাধম আর কি, ওকে গালাগাল দিচ্ছে, হ্যাঁ, সমূলে নির্মূল করিব মানে একদম শেষ করে দেবো, ওর বংশগুলো নির্বংশ করে দেবো, ঘোর সরানলে করি ভস্য, এমন আমি স্বর ছাড়ব, সেই স্বরের আগুনে, সরানলে, স্বর মানে তীর, ঘোর সরানলে এমন আমি স্বর বা তীর ছাড়ব, তার আগুনে করি ভস্য, তাকে ভস্য করে দেবো, বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা এমন অস্ত্র ছাড়ব যার প্রচণ্ড বায়ুর আঘাতে সে উড়ে যাবে এখান থেকে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অথবা তোমার রাজার পায়ে আর কি আমি তাকে বেঁধে এনে ফেলে দেব, তুমি শুধু আমাকে অনুমতি দাও যে আমি যুদ্ধে গিয়ে আজকে শেষ করে আসি রামচন্দ্রকে, পামর বলছে তাকে, রাঘবকে শেষ করে আসি। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, আলিঙ্গি কুমারে, কুমারকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে, ঠিক আছে, বাবা ছেলেকে জড়িয়ে ধরে শিরচুম্বী মাথায় চুম্বন করে মৃদু স্বরে উত্তর করিলা, আস্তে আস্তে বলছে, তবে স্বর্ণলঙ্কাপতি মানে সোনার যে লঙ্কা, সেই লঙ্কার সিংহল বা শ্রীলঙ্কার যে অধিপতি, রাক্ষস বংশের অধিপতি অর্থাৎ রাবণ, তার সন্তানকে আলিঙ্গন করে এবং মাথায় চুম্বন করে মৃদুস্বরে উত্তর করছে, কি উত্তর করছে, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, আমাদের যে রাক্ষস বংশ, এই রাক্ষস বংশের শেখর তুমি, শ্রেষ্ঠ সর্বোচ্চ তুমি, বৎস তুমি রাক্ষস কুল ভরসা, তুমি আমাদের এই রাক্ষস বংশের ভরসা, মানে এর মতো বীর এবং শক্তিশালী সত্যিই খুব কম বংশে ছিল আর কি। তো সেই কথা বলে বলছে, এ কাল সমরে মানে এই ভয়ঙ্কর যুদ্ধে যেখানে মৃত্যু হচ্ছে অনবরত, মানে এই মৃত্যুরূপী এই যুদ্ধে নাহি চাহে প্রাণ মম
পাঠাইতে তোমা বারংবার। আমার প্রাণ তোমাকে বারবার যুদ্ধে পাঠাতে চাইছে না। মানে রাবণ তো তার পিতা, এক পুত্র মারা গেছে বীরবাহু। মেঘনাদ তো শ্রেষ্ঠ বীর, তার উপরেই রাক্ষস বংশের পুরো ভরসা। তো সেই মেঘনাদকে বারবার এই ভয়ঙ্কর যুদ্ধে পাঠাতে প্রাণ চাইছে না, রাবণের প্রাণ চাইছে না। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। কেন বলছেন? তারপরে বলছেন, হায় বিধি বাম মম প্রতি। কারণ বিধাতা আমার প্রতি বিরূপ, বাম মানে বিরূপ, মানে বিরূপ মত প্রদর্শন করছে, বা বিধাতা আমার হয়ে কোনো কাজ করছে না। হায়, সেই জন্য মানে বিলাপ করছে রাবণ, যে হায় হায় কী করে হয় এরকম করে, বিধাতা ভগবান সবসময় আমার প্রতি বিরূপ। এই লাইনটা তুলে তো প্রশ্ন আসে, আর প্রশ্ন তো এখানে আমি যেখানে যেখানে দাগ দিচ্ছি এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো প্রত্যেকটা লাইনই জানতে হবে, প্রশ্ন যে কোনো লাইন থেকেই আসতে পারে কিন্তু। তো হায় বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বিরূপ কেন? তার কারণটা বলছে, কে কবে শুনেছে পুত্র, কেউ কবে এরম শুনেছে ভাসে শিলা জলে? এই যে শিলা জলে ভাসছে, এখানে একটা প্রসঙ্গ আছে। যখন যখন ভারতবর্ষের এই যে দক্ষিণ ভাগ, ভারতবর্ষের দক্ষিণ ভাগ, আর এইখানে যে শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা, এইখানেই তো রাক্ষস বংশ আছে। সীতাকে তো এইখানেই হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই মাঝখানে যে পক প্রণালী আছে, তোমরা জানো ভূগোলে, এই পক প্রণালী, এই যে সমুদ্রের অংশটা আছে, এইখানটা বাঁধতে হয়েছিল, বেঁধে তবে লঙ্কায় আসা গিয়েছিল। ভারত থেকে এই যে ভারতবর্ষ, আমি ছোট করি দক্ষিণ ভাগটা দেখাচ্ছি, এই যে ভারতবর্ষের এই অংশ থেকে পক প্রণালী পেরিয়ে আসতে গিয়ে সাগরটাকে বাঁধতে হয়েছিল, যেটা রামচন্দ্রের বানর সেনাবাহিনীরা করেছিল। তো তখন তো আর এরোপ্লেন ছিল না, জাহাজও ছিল না যে উপর দিয়ে উড়ে চলে আসবে বা জাহাজে চলে আসবে। তো রামচন্দ্রের সেনাবাহিনী এখানে পাথর ফেলতে 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 এখানে রাস্তা বানিয়ে ফেলেছিল। ঠিক আছে, এখানে রাস্তা বানিয়েছিল, এবং পাথর জলে ফেলার সঙ্গে সঙ্গে জলে পাথর ভাসতে শুরু করেছিল। এটা বিধাতার খেলা, ভগবানের ইচ্ছা না থাকলে এটা হয় না। সেই পাথর দিয়ে বাঁধতে বাঁধতে এখানটা রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা দিয়ে লঙ্কায় প্রবেশ করেছিল বানর সেনাবাহিনী এবং রামচন্দ্ররা। তো এই যে জলে শিলাটা ভাসছে, এটা কি কেউ কখনো শুনেছে যে পাথর জলে ভাসতে পারে? ঠিক আছে, এইটা বলছে এখানে যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। তারপরে বলছে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। ঠিক তেমনই লোক মরে গিয়ে আবার কেউ আবার বেঁচে ওঠে, এটাও বা কে কবে শুনেছে, তাই না? না, ওই যে রামকে তুমি মেরে দিয়ে এসেছো, মেঘনাদ তো মেরে দিয়েছিল বলছে, কিন্তু তারপরে রাম আবার বেঁচে উঠলো। তাহলে পাথরও যেমন জলে ভেসে উঠলো, হ্যাঁ, শিলা জলে ভেসে উঠলো, আচ্ছা রামচন্দ্র মরে আবার বেঁচে গেল। এই ধরনের কথাগুলো, এই ধরনের ঘটনাগুলো রাবণকে বিধ্বস্ত করছে। সেই জন্য রাবণ বলছে, বিধাতা আমার প্রতি বিরূপ, বিধাতা আমার প্রতি বিরূপ, আমার বিরুদ্ধে চলে গেছে। উত্তরীরা বীর দর্পে আসুরারি রিপু। এই সময়ে ওই মেঘনাদ উত্তর করছে আর কি, আসুরারি রিপু মানে অসুরদের যে শত্রু, অসুরদের শত্রু রামচন্দ্র, তার শত্রু, অসুরদের শত্রুর শত্রু। আসুরারি রিপু মানে অসুরদের শত্রুর শত্রু, মানে মেঘনাদ। উত্তরীলা বীর দর্পে, প্রচণ্ড দর্প নিয়ে, রাগ নিয়ে মেঘনাদ উত্তর দিচ্ছে। ঠিক আছে, আসুরারি অসুরদের যে শত্রু, তার শত্রু, মানে অসুরদের শত্রু রাম, রাক্ষস বংশের শত্রু রাম, তার রামের আবার শত্রুকে মেঘনাদ, সেই হিসেবে আসুরারি রিপু কথাটা আসছে। ঠিক আছে, উত্তরীলা বীর দর্পে আসুরারি রিপু, কি ছাড়ছে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। রামচন্দ্রকে বলছে কি, কোন ছাড়ছে, তুচ্ছ নর একটা সাধারণ মানুষ, তাকে ডরাও, তাকে আপনি ভয় পান রাজেন্দ্র, হে রাজা। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। আমি থাকতে, থাকিতে দাস, দাস মানে নিজের কথা বলছে মেঘনাদ, আমি থাকতে যদি যাও রণে তুমি, তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্ক মানে এই দুঃখের কথা, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, গোটা পৃথিবীতে এই কলঙ্ক ছড়িয়ে যাবে যে পুত্র বেঁচে থাকতে বৃদ্ধ বাপকে যুদ্ধে যেতে হচ্ছে। এটা কলঙ্কের মতো, রাক্ষস বংশের কলঙ্কের মতো হয়ে থাকবে, সেটা আমি চাই না, সেটা মেঘনাদ চাইছে না। এটা শুনে হাসিবে মেঘবাহন, মেঘ যার বাহন মানে ইন্দ্র,
ঋষিবেন দেব অগ্নি, তাদের ইষ্ট দেবতা হচ্ছে অগ্নি, মানে মেঘনাদ বা রাক্ষস বংশের ইষ্ট দেবতা হচ্ছে অগ্নি। ঠিক আছে, তাহলে হাসিবে মেঘবাহন, মানে এখানে ইন্দ্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মেঘবাহন মানে ইন্দ্র, মনে রাখবে, কারণ মেঘ যার বাহন, দেবরাজ ইন্দ্রের কথা বলা হচ্ছে। তো ইন্দ্রকে তো আমি পরাস্ত করেছি বলে ইন্দ্রজিৎ নাম হয়েছে আমার। তো আমি যদি থাকতে পিতা আবার যুদ্ধে যায়, তাহলে সেটা দেখে ইন্দ্রজিৎ হাসবে, ইন্দ্রজিৎ নয়, ইন্দ্র হাসবে মেঘবাহন। ঋষিবেন দেব অগ্নি, মানে আমাদের যে দেবতা, ইষ্ট দেবতা অগ্নিদেব, সে রেগে যাবেন, রুষবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি রামচন্দ্রকে দুবার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, আর একবার তুমি আমাকে আজ্ঞা করো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। মানে একবার সেই লক্ষণের শক্তিশাল আঘাত হয়েছিল, সেই শক্তিশালে বিষণ্ণকরণী গাছের রস লাগিয়ে সে বেঁচে উঠেছিল। সেই রকম রামচন্দ্ররা তো নানা রকম ছলাকলা জানে, তো নানা রকম ঔষধ প্রয়োগ করে সে বেঁচে উঠছে। এখন সে বলছে যে আরেকবার আমাকে আজ্ঞা দাও, এইবার দেখব যে ওই বীর কোন ঔষধে বাঁচে। ঠিক আছে, কহিলা রাক্ষসপতি মানে রাবণ তখন বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার প্রিয় ভাই কুম্ভকর্ণ মারা গেছে, তাই আমি জাগানু অকালে ভয়ে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোতো আর একদিন জাগতো। ঠিক আছে, তো কুম্ভকর্ণ যখন 6 মাস ঘুমোতো, সেই ঘুমন্ত অবস্থা তাকে জাগালে তার শরীর খারাপ হয়ে যেত। তো সেই রকম অবস্থায় রাবণ তাকে জাগিয়েছিল জোর করে, কুম্ভকর্ণ। হ্যাঁ, ভয়ে, মানে রামচন্দ্ররা যুদ্ধে এসেছে, তো সেই ভয়ে তার সমস্ত সেনাবাহিনীকে জাগানোর চেষ্টা করেছিল। সেখানে তার ভাইকে, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার নিজের ভাইকে আমি জাগিয়েছিলাম অকালে, মানে যখন তার জাগার কথা নয়, ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো সে আজকে মারা গেছে এবং সমুদ্রের তীরে তার দেহ পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, পর্বতের শৃঙ্গ বজ্রের আঘাতে ভেঙে যেমন পড়ে থাকে নিচে, অথবা তরু বা বড় গাছ যেমন মাটিতে পড়ে থাকে, ঠিক আছে, এইভাবে কুম্ভকর্ণ দেখো সমুদ্র তীরে পড়ে রয়েছে। মানে এই যে একের পর এক প্রিয়জনের মৃত্যু, এটা রাক্ষসপতিকে, রাবণকে প্রচণ্ডভাবে ভেঙে দিয়েছে। সেই জন্য মেঘনাদকে সে যুদ্ধে যেতে দিতে চাইছে না, কিছুতেই তার মন চাইছে না। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে যেমন পড়ে থাকে, সেই মতো দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, তা সত্ত্বেও যদি তুমি একান্তই যুদ্ধে যেতে চাও, তোমার যদি ইচ্ছা হয় যুদ্ধে যাওয়ার, বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তোমার ইষ্ট দেবতাকে তুমি পুজো করো, অগ্নিদেবকে, তাদের ইষ্টদেব। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, ঠিক আছে, হে বীরমণি, তোমার নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, তোমার ইষ্টদেবকে পুজো করো, তাকে তুষ্ট করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তারপরে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব। এই যে নিকুম্ভিলা যজ্ঞ করতে গিয়েছিল, এই সময় কিন্তু লক্ষণ বিভীষণের সাহায্য নিয়ে এই মেঘনাদকে হত্যা করেছিল। এটা পরে আছে, এটা ক্লাস 10-এ আগে একটা কবিতা ছিল বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, সেইখানে এই নিকুম্ভিলা যজ্ঞাগারের ঘটনার কথা আছে। এই যে যজ্ঞ করতে যাবে মেঘনাদ, এই যজ্ঞ করতে গিয়ে আর কিন্তু মেঘনাদ ফিরে আসবে না, মেঘনাদের ওইখানেই মৃত্যু হবে। ওইখানে বিভীষণের সাহায্য নিয়ে, ঘরশত্রু বিভীষণ বলে না, সেই বিভীষণের সাহায্য নিয়ে লক্ষণ মেঘনাদকে হত্যা করেছিল। ঠিক আছে, তো সেই নিকুম্ভিলা যজ্ঞ করতে তাকে যেতে বলছে বীরমণিকে, মেঘনাদকে নিকুম্ভিলা যজ্ঞ করতে যেতে বলছে। তারপরে বলছে সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তারপর আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো সূর্যও অস্তাচলগামী, মানে দীননাথ মানে সূর্যও অস্ত চলে যাচ্ছে। প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে, কাল সকালে উঠে তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। সেইটা বলছে রাক্ষসরাজ রাবণ তাকে এই উপদেশটা দিলেন যে দেখো অস্তাচলগামী দীননাথ, সূর্য অস্তাচলে যাচ্ছে, আর নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করতে হবে, ইষ্টদেবকে পুজো করতে হবে, এই সমস্ত করে তারপরে কাল সকালে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সঙ্গে কাল সকালে যুদ্ধ করবে। কিন্তু কাল সকালের এই ঘটনাটা আর আসেনি, তার আগেই মারা গিয়েছিল মেঘনাদ। ঠিক আছে,
যাই হোক, ওটা পরের ঘটনা, আমি এখানে শেষ করি। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এই সমস্ত কথা বলে যথাবিধি এবং যথা আচার মেনে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে এবং কুমারকে অর্থাৎ মেঘনাদকে অভিষেক করানো হলো সেনাপতি পদে। তার সেনাদের মধ্যে শ্রেষ্ঠ এবং তার অর্ডারেই সমস্ত যুদ্ধ চলবে, এই পদে, সেই সেনাপতি পদে এখানে মেঘনাদের অভিষেক হলো। সেই হিসাবে গোটা কবিতাটার নাম অভিষেক হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কঠিন হলেও একটু ভালো করে পড়লে কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, তোমরা এইভাবেই পড়তে থাকো, কোনো প্রশ্ন থাকলে করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আবার তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, পড়াশোনা করো।